আমাদেরকে একটা দিনী বিজ্ঞান নিয়ে বসার তৌফিক দিয়েছে, এটা আল্লাহ পাকের বিশাল বড় একটা নিয়ামত। আল্লাহ পাক যে নিয়ামত দিছে সেই নিয়ামতের শক্তি আমাদের জানাইতে হবে। এটা নিয়ামত কি? আমাদেরকে আমাদের ভাই, আমাদের যে প্রার্থী ইসাহাক সুলতান ভাই, উনি আমাদের এই আসনের প্রার্থী সিলেক্ট হয়েছে। এই সাহেব তরমনাই ভাইকে এই জায়গা নমিনেশন দিয়েছে। তা আমরা ইসাহাক ভাই হয়ে সবাই কাজ করিব। এটা ভাবলে চলবে না যে ইসাহাক ভাই শুধু উনি প্রার্থী। এটা যদি ভাবি তাহলে আমাদের দ্বারা কাজের ক্ষেত্রে, ভোট চাওয়ার ক্ষেত্রে একটু দুর্বলতা আমরা হয়ে যাব। আমাদেরকে সবাইকে নিজে ভাবতে হবে আমরা একজন প্রার্থী। এটা যদি আমরা মনে করি তাহলে আমাদের দ্বারা কাজ সামনে আমরা আগ্রহী করে করতে পারবো। দেখেন আমাদের কিন্তু বর্তমানে এই আপনার এই 24 সালের আগে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, যেইভাবে নির্বাচন হয়েছে, আমরা ইসলামী দল ওইভাবে ভোট জনগণের কাছে যাইতে পারি নাই। এই জন্য ইসলামী দলগুলো পিছিয়ে রয়েছে। ভোট কিন্তু সবার সমান। দেখেন অন্যান্য এই ইসলামী যারা দল আছে এদের ভোট যেমন ইসলামী দলের ভোট কিন্তু একই, কিন্তু তারা সবসময় জনগণের কাছে যায়। দেখেন তাদের মিছিল মিটিং যেভাবেই করে তারা ধর্নায় তুলেন নাই, জনগণের কাছে যায়, তাদের কাছে যাই দেখে তাদের ভোট দেয়। এই জন্য তারা সরকার গঠন করেছে। তো এটা ভাবলে চলবে না যে তাদের ভোট বেশি আমাদের ভোট কম। না, ভোট সবারই সমান। আমাদের ভোট কামাই করে নিতে হবে। আমরা যদি জনগণের কাছে 1 বছর 5 বার যাই, ইনশাল্লাহ আমাদের ভোট দিবে। আর আমাদের মার্কা কি? হাত পাখা। এই হাত পাখা জনগণকে যার যার মনে করে সেটা অবশ্যই ঢোকাই দিতে হবে যে আমাদের মার্কা কি? হাত পাখা। দেখেন হাত পাখা এমন একটা প্রতীক। আপনি গাড়িতে যাবেন, বাড়িতে ঘুমাবেন, দোকানে থাকবেন, হাত পাখা নিয়ে বাতাস করবেন, আবার আপনার শরীরও ঠান্ডা হলো, আবার মানুষ বুঝে এই লোকটা হাত পা খাওয়ালো। এমন একটা প্রতীক। বাংলাদেশে আর কোনো প্রতীক নাই যে আপনি রাত দিন 24 ঘন্টা রাখবেন। আল্লাহ পাক ইসলামী আন্দোলন এমন একটা প্রতীক দিয়েছেন, রাত দিন 24 ঘন্টা আপনার প্রতীক, আপনার শরীরও ঠান্ডা হবে আর সবাই ভাববে যে ইসলামী আন্দোলনের লোকে। মানে প্রতীকের ধারাই মানুষ বুঝে যায় কোন দলের লোক। প্রতীক কিন্তু ওভাবে সামনে সাথে রাখতে পারে না। যদি রাখে বলবো লোকটা পাগল হয়ে গেছে। আমাদের যে প্রতীক মানুষের ভিতরে ঢুকাই দিতে হবে। আর আমাদেরকে দেখেন আমরা যারা তাবলীগ করি বা উলামা একরাম যারাই আছে, আমরা দোয়া দেখি, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, এগুলো ঠিক আছে সবই, কিন্তু ইসলাম কায়েম করতে হবে। এই দোয়া তো মানুষকে সবসময় দিতে হবে। যদি এগুলো আমরা মানুষকে বুঝিয়ে দিতে পারি তাহলে ইসলামের পক্ষে ভোট আমাদের অগণিত হবে। এই দোয়া বেশি বেশি দিতে হবে। আর আমাদের একতা ধরে রাখতে হবে। আমাদের ইসলাম আন্দোলনে যারা এই সংগঠনে যারা লোক আছে সবাই একসাথে মিলেমিশে আপন ভাইয়ের মতো কাজ করিব। এর যদি ত্রুটি হয়ে যায় ওটা নিয়ে কোনো সমালোচনা আমরা করবো না। তাকে সুন্দর মতো বুঝে মানে আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি। আর আমাদের দেখেন পোস্টার, ফেস্টুন এমন ভাবে লাগাইতে হবে প্রতিটা থানায়, ইউনিয়ন, ওয়ার্ডে ওয়ার্ডে।